আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজকে আমার এই ছোট্ট একটি ব্লগে আমি দেখাবো বাংলাদেশের আরেক উজ্জ্বল নক্ষত্র, অ্যা একটি ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি দিয়ে চলে আসলাম এবং ইতিমধ্যেই আমরা মাহফিলের খুব কাছাকাছি চলে আসছি। তো দেখতে থাকুন। আসলে ওনার আসার কথা ছিল নামাজের সময়, কিন্তু একটু আধা ঘন্টা সময় লেট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, কোনো ব্যাপার না। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রিয় বন্ধুরা, এত পরিমাণ মানুষ হয়েছে যেটা বলার বাহিরে, যেটা আমি যদি এখানে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না। আসলে কিছু মানুষ হয়েছে এটার কারণেও, কারণ উনি তো হেলিকপ্টার দিয়ে আসছেন, এই কারণে, ঠিক আছে। আর এটাও কারণ মানুষ ইসলামকে কতটুকু ভালোবাসে এখানে না আসলে আসলে বুঝতাম। জবরদখল কি ব্যক্তির মালিকানা হয়? মনে করেন আপনার এলাকায় একটা বাড়ি আছে, 1 বিঘা জায়গা। কত শতাংশ 1 বিঘা? 40 শতাংশ, ঠিক না? এখন আপনি অর্ধেকটা বাড়ি করছেন, অর্ধেকটা খালি। এলাকায় কিছু লোক আছে না, এটা আমরা রাষ্ট্র বলে স্বীকার করি না, আর তাদের কোনো সাহায্যকারীও নাই। আমেরিকা যে সাহায্য করে, এটা কেন করে? ওদের বিপদে ফেলতে। কিসে ফেলতে? এটাও বলে দিব। 1917 সালে তুরস্কের ওসমানী খেলাফত অবসানের পরে তুরস্ক ছিল জার্মানের পক্ষে, ইহুদিরা ছিল ব্রিটেনের পক্ষে। ব্রিটিশরা ইহুদিদেরকে বলল, তোমরা কি চাও? বলে, একটা রাষ্ট্র চাই। দোয়া শেষ হয়ে গেল, এখন হুজুর চলে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাথার তাজ। প্রিভিয়াস দেখতেই পাচ্ছেন হুজুর এখন ওনার হেলিকপ্টারে ওনার বাইকে হেলিকপ্টারে উঠে গেছে। তো এখন হুজুর চলে যাচ্ছে। আসলে হুজুরকে সরাসরি দেখতে পেয়ে অনেকটা ভালো লেগেছে। হুজুরের সাথে আমি মুসাফা করেছি, আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমি অনেক সময় কাটিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালোই লেগেছে। হুজুরকে আমি সালাম দিয়েছিলাম, তো হুজুর উনি সালামের উত্তর নিয়েছেন আমার, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ছোট্ট একটি ব্লগটি দেখেছেন। ইসলামের খেদমতে আমাকে সাপোর্ট করবেন। হুজুর এখন আকাশে উড়াল দিবে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।